ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6-এর 41 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে। তো 41 নম্বর পৃষ্ঠায় দেখো প্রথমে যে ম্যাথটা আছে যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তো এইখানে এই বেশ কয়েকটা মিশ্র ভগ্নাংশ আছে। এই যে একটা পূর্ণ সংখ্যা আর এই প্রকৃত ভগ্নাংশ একসাথে যদি থাকে তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে বা প্রকাশ করতে হবে। তো এখন এটা করার নিয়মটা কি? ধরুন 1 নম্বর যেটা আছে, দেখো এই যে 1 নম্বর যেটা আছে, তো এটা নিয়মটা হচ্ছে এইখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেই পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে হবে হচ্ছে তোমার হর, দেন যোগ করতে হবে উপরের লব। এটা কীরকম তোমাদেরকে এখানে দেখাই যে 1 নম্বরটা, ধরো এটা 1 নম্বরটা আমি করতেছি। এই যে 3 গুণ হচ্ছে তোমার 2, এই দেখো 3 গুণ 2 মানে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ যোগ হচ্ছে এই লব যেটা আছে 1, আর নিচে টান দিয়ে এই হরের যে মানটা ছিল সেই হরের মানটাই নিচে বসাই দিলাম 2। তো সমান সমান দেখো এখন এই 3 দুগুণে হয় কত 6, আর যোগ হচ্ছে 1, নিচে আছে কত 2। তো সমান সমান কত লেখা যায় 6 আর 1 7, আর নিচে আছে 2। তো দেখো এই যে ভগ্নাংশটা পেলাম, এখানে লব হচ্ছে বড় হর ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে লব বড় হর ছোট। তার মানে এই 1 নম্বরের সমাধান হচ্ছে এই যে এটা। তো সেমভাবে আমরা এই 2 নম্বর এগুলো একটু খাতায় লিখে লিখে করি। দেখো এই যে 2 নম্বর যেটা আছে, 2 নম্বর আছে কি এই 2 সমস্ত 6-এর 5। তো এটা তাহলে কি করতে হবে, এটা দেখো তাহলে এই এরকম একটা টান দিব, টান দিয়ে হরের যে মানটা ছিল সেটা ডিরেক্ট হচ্ছে আমরা হরে বসাই দিব, 6 বসাই দিলাম হরে। আর উপরে বসবে কি এই পূর্ণ সংখ্যার সাথে 6-এর গুণ মানে হরের গুণ, 2 গুণ হচ্ছে 6 যোগ হচ্ছে লব, লবে আছে কত 5, মানে এই উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো এখন এটাকে আমরা এই যে 6 আর 2 গুণ করলে পাবো কত, যেহেতু এখানে যোগ আছে গুণ আছে তো তাহলে গুণের কাজটা আগে করতে হবে। তার মানে 6 দুগুণই পাবো হচ্ছে 12, যোগ হচ্ছে 5, নিচে আসবে কত 6। তো সমান সমান কত লেখা যায়, এই 12 আর 5 হচ্ছে কত 17, আর নিচে তাহলে আছে কত এই 6। এখানেও দেখো তোমার এই লবের যে মানটা আছে সেটা বড়, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো 3 নম্বরও দেখো এই 3 নম্বরটা এখন করব। 3 নম্বর ম্যাথটা আছে কি 4 সমস্ত 9-এর 4। তো সমান সমান এই যে বড় একটা টান দিব, এই হরের মানটা হরে বসাই দিলাম, আর উপরে হচ্ছে এই পূর্ণ সংখ্যা আর এই হর এই দুইটা গুণ করব, মানে 4 গুণ হচ্ছে 9 যোগ হচ্ছে কত এই যে লবের যে মানটা আছে 4। তো এখন এই 4 নং কত হয়, 4 নং হচ্ছে 36 বসালাম, যোগ হচ্ছে 4, আর নিচে আসবে কত এই 9। তো দেখো 36 আর হচ্ছে 4 কত হয়, 36 আর 4 হয় হচ্ছে 40, আর নিচে আছে 9। তো এখানেও দেখো উপরের মানটা বড়, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো আমাকে দেখো অপ্রকৃত ভগ্নাংশেই কিন্তু প্রকাশ করতে বলছেন। তো এখন দেখো আমরা 4 নম্বর ম্যাথটা করব। তো 4 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, 4 নম্বর ম্যাথে দেওয়া আছে 3 সমস্ত 8-এর 5। তো সেমভাবে আমরা টান দিব, 8 লিখলাম নিচে, এই 3 গুণ হচ্ছে 8 যোগ হচ্ছে এই উপরের যে লবের মান 5। তো এখন 3 আটা কত হয়, 3 আটা হয় 24, লিখলাম 24 যোগ হচ্ছে 5, আর নিচে আছে 8। তো এখন 24 আর 5 কত হয়, দেখো 24 আর 5 25, 26, 27, 28, 29, তার মানে 24 আর 5 হচ্ছে 29। তো সেই 29 লিখলাম, নিচে হচ্ছে 8। তো দেখো এখানেও কিন্তু লব বড়, তার মানে এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এরপর আমরা লাস্ট যেটা করব এই 5 নম্বর ম্যাথটা করব। তো 5 নম্বর ম্যাথে দেখো কি আছে যে 2 সমস্ত 10-এর 7, 2 সমস্ত 10-এর 7। তো দেখো খুবই সহজ, এই 2-এর সাথে গুণ করব কাকে 10, এই 2 আর 10 গুণ করব, আর যোগ দিয়ে লিখবো কত এই লবের মান মানে 7, আর নিচে হরে যে মান ছিল সেটাই বসাইলাম। তো এখন 10 আর 2 গুণ করলে 10 দুগুণ হয় 20, যোগ হচ্ছে 7, নিচে আছে 10। তো 20 আর 7 যোগ করলে হয় কত 27, আর নিচে আছে 10। তো প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো
এই উপরের মানটা বড়, তার মানে এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এরপরে আমরা এই যে পরের যে ম্যাথ সেটা করব। দেখো পরের ম্যাথটা আছে কি যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তো এইখানে আবার উল্টা আছে যে এইখানে অপ্রকৃত থেকে আমরা মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করছি, আর এখানে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব, মানে মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করব। তো দেখো তার মানে এইখানে তোমাকে ভাগ করতে হবে। এই যে যেমন ম্যাথগুলো আছে যে তোমার এই 1 নম্বর যে ম্যাথটা আছে, 1 নম্বর ম্যাথটা আছে কি 7/5। তো আমরা এই 1 নম্বর ম্যাথটা আগে লিখি যে 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে হচ্ছে 5/7, সরি 7/5, 7 হচ্ছে 5। তো এই 7-এর নিচে 5, তার মানে এই 7কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো যদি আমরা 7কে যদি 5 দিয়ে ভাগ করি, তো 5 দিয়ে ভাগ করবো 7কে। তো 7কে যদি ভাগ করি, দেখো 5 7-এর ভিতরে যায় কয়বার, একবার, তো লিখলাম 1। তার মানে এই 5 অক্ষে 5, বিয়োগ করলে 7 থেকে 5 যদি বিয়োগ করি থাকে 2। তো এখন এইটার নিয়ম হচ্ছে এই যেটা দিয়ে ভাগ করব সেটা এখন এই যে এখানে একটা টান দিয়ে এই 1-এর মাঝামাঝি একটা টান দিয়ে এই 5টা দিব নিচে, আর ভাগশেষ যেটা ছিল এই যে 2 যে আমরা ভাগশেষ পাইছি সেই ভাগশেষটা উপরে দিয়ে দেব। এটাই হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ। দেখো যে এটা একটা মিশ্র ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা মিশ্র ভগ্নাংশ। তো এখানে সমান সমান দিয়ে আমরা লিখব 1 সমস্ত 5/2। তো সেমভাবে আমরা 2 নম্বরটা করব এখন। দেখো 2 নম্বরে আছে কি 8 ভাগ হচ্ছে 4। তো দেখো এইখানে কিন্তু ভাগ করার কোনো প্রয়োজন নেই, এখানে একবারে আমরা লিখতে পারবো অ্যান্সারটা। কারণ দেখো এই 4 হচ্ছে নিচে আছে, মানে 4 দিয়ে আমরা 8কে ভাগ করবো। তো 4-এর নামটা যদি পড়ি 4 দুগুণে 8, তার মানে এই 4 দিয়ে যদি ভাগ করি এইখানে 2 হয়, তার মানে সমান সমান লেখা যায় 2। এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেলাম, এখানে বলেই দিচ্ছি যে মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তো এটা পেলাম আমরা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা দেখো এটা পেলাম পূর্ণ সংখ্যা, আর একটা পূর্ণ সংখ্যা পাবো, সেটা হচ্ছে এই যে এই লাস্টেরটা। দেখো এই যে 5 নম্বর যেটা আছে এইখানে উপরে আছে 40, নিচে আছে 10। তো যদি এরকম উপরে নিচে লব বা হর থাকে সেই ক্ষেত্রে এই যে এই শূন্যটা আর এই শূন্য বাদ যায়। তার মানে দেখো এখানে আছে 4, নিচে আছে 1, তো নিচে 1 থাকা আর না থাকা সমান কত, তার মানে এটা হবে 4। এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেলাম। তো বাকি থাকলো কোনটা, বাকি থাকলো হচ্ছে 3 আর 4। তো 3 নম্বরটা এখন আমরা করি। 3 নম্বর দেখো 3 নম্বর পেতে আছে কি যে 22/7, এই 22 ভাগ আছে 7। তার মানে আমরা এই 7 দিয়ে যদি 22কে ভাগ করি, দেখো এই 7-এর নামটা যদি পড়ো 7 কতবার যায়, 3 7 21, তার মানে 3 বার যাবে। 3 7 21, 22 থেকে 21 যদি বিয়োগ করি এখানে থাকবে কি 1, তার মানে এই 7টা এই 3-এর মাঝখানে টান দিয়ে 7 লিখে দিব নিচে, আর এই যে ভাগশেষ যেটা 1 সেটা চলে যাবে উপরে। তার মানে 22/7 ইকুয়াল আমরা এখানে লিখতে পারি কত, 3 সমস্ত 7/1। এটাই হচ্ছে উত্তর। তো তোমাকে এখানে কিন্তু এই ভাগটা করে দেখাই দিলে ভালো হয়, এই ভাগটা করে দেখাই দেব। দেন হচ্ছে আমরা 4 নম্বর ম্যাথটা করব। তো দেখো 4 নম্বর ম্যাথে কি আছে, 4 নম্বর ম্যাথটা এখানেই করি। 4 নম্বর আছে 35/8, 35/8। তার মানে আমরা 8 দিয়ে ভাগ করবো কাকে, 35কে। তো 35কে যদি ভাগ করি, 8-এর নামটা পড়ো, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 4 8 32, 5 8 40, তার মানে 4 বার যাবে, 4 8 32। তো 35 থেকে 32 বিয়োগ করলে থাকবে কত, 3। তো এইখানে মাঝামাঝি টান দিয়ে এই 8টা চলে যাবে নিচে, আর এই টানটা সবসময় এইখানে যে পূর্ণ সংখ্যা থাকবে তার মাঝামাঝি টানটা দিতে হবে, আর এই ভাগশেষ যেটা 3 আছে সেটা চলে যাবে উপরে। তার মানে এটা সমান লেখা যায় 4 সমস্ত 8/3। এটাই হচ্ছে উত্তর। তো দেখো সবগুলাই করে দিলাম। এই যে এটা একটা মিশ্র ভগ্নাংশ, তারপরে এটাও একটা মিশ্র ভগ্নাংশ, এই লাস্টে যেটা করলাম 3 নম্বর যেটা, এটাও মিশ্র ভগ্নাংশ। শুধু এই 2 নম্বরটা পেলাম কি পূর্ণ সংখ্যা, এবং 5 নম্বরটা পেলাম পূর্ণ সংখ্যা। তো এরপরে আমরা দেখো 4 নম্বর আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা করব। 4 নম্বরের ম্যাথটা খেয়াল করো যে এইখানে আছে কি যে 3/5 মিটার ও 4/5 মিটার
দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার হয়, মানে এই যে দুইটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ, দৈর্ঘ্য দুইটি ফিতা একত্রে কত মিটার। একত্রে মানে হচ্ছে যোগ, একত্রে মানে হচ্ছে যোগ, তার মানে এই দুইটাকে আমরা যোগ করতে হবে আমাদের। তো দেখো এই যে এখানে যোগ করছে, এই 3/5 যোগ হচ্ছে 4/5। তো যদি এখানে দেখো দুইটারই কিন্তু এই হরের যে মান, হরের মানটা হচ্ছে সমান। তো হরের মান যদি সমান হয়, তো আমি এইখানে, আচ্ছা এখানে বক্সগুলো ছোট আছে, আমি এই বড় করে লিখতেছি। এখানে হরের মান যদি সমান হয়, তাহলে এইখানে এই সেই হর লিখে দেব, মানে 5 লিখব। 5 লেখার পরে দেখো এইখানে যে মানটা আছে আর এইখানে যে মানটা আছে, দুইটা হচ্ছে যোগফল এখানে বসাবো, মানে 3 আর 4 যোগ করলে কত হয় 7, সেটা এখানে বসাই দিলাম। তো এটাই কিন্তু এই খালি বক্সে বসবে। কিভাবে পেলাম? এই হরের মান যদি সেম হয় সেই ক্ষেত্রে, মানে একই রকম যদি হয়, একই মান হয়, সেই ক্ষেত্রে আমরা হরের মানটা নিচে বসাই দেব আর উপরে দুটো যোগ করে বসাবো। তো দেখো এই উপরের মানটা যেহেতু বড়, তার মানে এটাকে ভাগ করতে, এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা নর্মালি ভাগ করে করতে হয়। তো ভাগ ছাড়াও তুমি কিন্তু করতে পারবা একবারে, কারণ আমরা আগের মাত্র ভাগ করে দেখাইছি। তো ভাগ ছাড়াও কিভাবে আমরা একবারে করতে পারি, দেখো 5 7-এর ভিতরে যায় কয়বার? একবার। সেই 1 হচ্ছে যে এখানে বসাবো, 1। 5 7-এর ভিতরে যায় একবার, তো একবার গেলে 5 অক্ষে 5, তাহলে 7 থেকে 5 যদি বিয়োগ করি, তাহলে এই 7 আর 5-এর বিয়োগফল এখানে বসবে কত? 2। তো এটা তোমাদেরকে ভাগ করেও আমি দেখাই দিচ্ছি পাশাপাশি, যে দেখো এই 7কে যদি আমরা ভাগ করি, তো এই 5 7-এর ভিতরে যায় কয়বার? একবার, তাহলে 5 অক্ষে 5, এই 7 থেকে 5 যদি বিয়োগ করি, তাহলে এখানে থাকবে কত? 2। তো এখন এই যে 1-এর মাঝামাঝি টান দেব, আর এই 5টা লিখলাম নিচে, আর এই ভাগশেষ দিয়ে 2 সেটা লিখলাম উপরে। তো এইখানে দেখো এই মানটাই আমরা লিখছি। তো এই ভাগ করে যে সবসময় লিখতে হবে এরকম না, তোমরা যখন আস্তে আস্তে এই ম্যাথগুলো পারবা, তখন কিন্তু যেই টাইপের শূন্যস্থান পূরণ বা এগুলো কিন্তু রাফ করার প্রয়োজন নাই, একবারেই করে ফেলতে পারো। বা যদি সমস্যা হয় সেক্ষেত্রে রাফ করবা, কিন্তু যদি ডিরেক্ট একবারে পারো, তাহলে কিন্তু একবারেই দ্রুত এই ম্যাথগুলো করে ফেলতে পারবো। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যে ম্যাথগুলো করলাম সেটা শিখতে পারলাম। তো আজকের ভিডিওর সামারি কি? আজকের ভিডিওতে আমরা 2-3টা জিনিস শিখলাম। কি শিখলাম? যে একটা শিখলাম হচ্ছে যে তোমার এই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা, মানে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ, মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। আবার কি শিখলাম? এই অপ্রকৃত থেকে মিশ্র, অপ্রকৃত থেকে মিশ্র, দুইটা জিনিস শিখলাম, যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর, আর অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখলাম। আর একটা জিনিস কি শিখলাম, সেটা হচ্ছে যে হরের মান যদি একই রকম হয়, সেক্ষেত্রে যোগ কিভাবে করতে হয়। এই যে হরের মান যদি একই হয়, যোগ কিভাবে করতে হয়। তো আশা করি তোমরা এগুলো শিখতে পারছো। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই 41 নম্বর পৃষ্ঠার নিচেই দেখো আরও কিছু ম্যাথ আছে, যে একই রকম হরের মান থাকলে যোগ কিভাবে করতে হয়, সেগুলো আমরা এই পরের ভিডিওতে শিখবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।